আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সাল্লি আসসালাম আলা রহমতুল্লাহ। রাসূলিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম আমাদের ফুকাহায়ে মুতাআখিরিনদের কিতাবের গায়রে মুহাররারা কিতাবের উপর ভরসা করা যাবে না। তারা যে কোনো মাসালা সেখানে আলোচনা করবেন, সেই মাসালাকে তাহকিক করতে হবে। কি করতে হবে? তাহাই করতে হবে। তাহকিক করতে হবে, কারণ আমাদের ফুকাহায়ে মুতাআখিরিনদের হ্যাঁ কিতাবের মধ্যে অনেক মাসালা গলত পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লামা শামী গোল রহমতুল্লাহ আলাই তার কিছু উদাহরণ কি করলেন? পেশ করলেন। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার জীবনের একটা ঘটনা বর্ণনা করতেছেন। কি ভাই? আল্লামা শামী ফতোয়া দিছেন আরেক ধরনের, এই ফতোয়ার বিরুদ্ধে মানুষে কি দিছেন? ভুল ফতোয়া দিছেন। তার জীবনের একটা সংক্ষিপ্ত ঘটনা বলতেছেন। ওয়াকাদ কুনতু মাররাতান আফতাইতু বিমাসআলাতিন ফিল ওয়াকফি মুওয়াফিকান লিমা হুয়াল মাসতুর ফি আম্মাতিল কুতুব। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে একবার আমি ওয়াকফের এক মাসালার ব্যাপারে ফতোয়া দিলাম, যেটা ব্যাপক কিতাবের মধ্যে এবারত বা মাসালা যেভাবে আছে সেই অনুযায়ী আমি কি দিলাম? ফতোয়া দিলাম। দিলেন। ফাকাদ ইস্তাবাহা ফিহাল আমরু আলা শাইখ আলাউদ্দিন আল হাসকা ফি উমদাতিল মুতাআখিরিন। আর এই মাসলার ব্যাপারে শাইখ আলাউদ্দিন হাসকাফি, যিনি উমদাতুল মুতাআখিরিন, মুতাআখির ফুকাহায়ে কেরামের মধ্যে কি ছিলেন? অনেক হাই কোয়ালিটি ছিলেন, নাকি? হাই কোয়ালিটি ছিলেন। তার ওই মাসলার ব্যাপারে তার মধ্যে কি হয়েছে? সন্দিহান হয়েছে। ফাজাকারা হা ফি দুরুল মুখতার আলা খেলাফি সোয়াব। সে সন্দিহান তার ওই মাসলাকে দুরুল মুখতার কিতাবের মধ্যে যে খেলাফে সোয়াব, মানে সঠিকের বিপরীত মাসলা কি করলেন? নকল করলেন। তার মানে আল্লামা হাসকাফি মাসালা নকল করলেন গলত, আর আল্লামা শামী মাসালা নকল করছিলেন সঠিকটা। ভাই, কথা কি বোঝা আসতেছে? দেখবেন এই যুগে জি। এরকম পাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে এলাকার মধ্যে একজন ইমাম সাহেব আছে, কদিম ইমাম সাহেব, অনেক আগে থেকে কি আছে, আরেকজন মনে করেন ভালো একটা আলেম, জাদিদ একটা আলেম এলাকার মধ্যে নতুন ভালো আলেম সৃষ্টি হয়েছে। সে যায় যখন এলাকার মধ্যে সঠিক ফতোয়া দেয়, তখন তার এই সঠিক ফতোয়াকে এলাকাবাসীরা গ্রহণ করে না। কয় বাপদাদার 14 গোষ্ঠী থেকে শুনাইতেছি, আমাদের এই হুজুরও কি করতেছে এই মাসলা এইভাবে বর্ণনা করেছে, আর তুমি আজকে আইসা 2 দিনকার মৌলবী হইয়া তুমি আজকে নতুন মাসলা বর্ণনা শুরু করলা নাকি? তোমার মাসলা আমাদের দরকার ঠিক। নাই। আমাদের হুজুর যে মাসলা বলছেন, ইমাম সাহেব, আমাদের কারি সাহেব, কি ওইটাই সঠিক, ওর উপরে আমরা কি করব? আমল করব। ওইটাই আমাদের কাছে মুফতাবিহিকুল। এ ভাই, এরকম সমাজে আছে না? জি। হুম। আমার না গেছে। আচ্ছা। ফাওয়াকা জবাবি আল্লাহ ফাওয়াকা জবাবি আল্লাতি আফতাইতু বিহি বিয়াদি জামাআতিন মিন মুফতিল বিলাদ। অতঃপর কোন আমি ভাই বিট আপ করেন? আমি যে মাসালা বর্ণনা করলাম, আমি যে ফতোয়ার কি দিলাম, জবাব দিলাম, আমার এই জবাবটা শহরের কি মুফতিয়ানে, বিশাল এক মুফতিয়ানের জামাতের হাতের মধ্যে আমার ফতোয়াটা পড়ছে। তার মানে আমার ফতোয়াটা এই শহরের মুফতিয়ানে কেরামের হাতের মধ্যে পৌঁছেছে। এরা পৌঁছার পরে ফাঁকা তাবু ফি জহরিহি বিখলাফি মা আফতাইতু বিহি। অতঃপর ওই ফতোয়ার পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন
বিখালাফি মা আফতাইতু বিহি, আমি যা ফতোয়া দিছি তার বিপরীতটা লিখে দিছে, রাইট? এই কয়েক না আলাই কি দিছেন আপনি? কে? হ্যাঁ, তার নাম কি? ইবনে আবিদিন। হ্যাঁ, ইবনে আবিদিন যে ফতোয়া দিলেন, আল্লামা স্বামী যে ফতোয়া দিলেন, এটা সঠিক নয়। সঠিক ফতোয়াই যে আমরা লেখা দিলাম পার্চার মধ্যে, এটা সঠিক। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? এটা কিরকম লিখে দিল আলহামদুলিল্লাহ। পার্চার মধ্যে? মুওয়াফিকিনা, আল কি মুওয়াফিকিনা লিমা ওয়াকা ফি দুরুল মুখতার, তারা এরকম ফতোয়া লেখা দিলেন যেটা দুরুল মুখতার কিতাব অনুযায়ী ফতোয়া লেখা দিলেন। অথচ দুরুল মুখতার কিতাবের ফতোয়া কি ছিল? ওই মাসলার ক্ষেত্রে, ওয়াকফের ওই মাসলার ক্ষেত্রে গলত ছিল। তবে কথাটা কি বুঝতেছেন? হুম। জি জি। আলহামদুলিল্লাহ। ওয়াজাদা বাযু হাউলাইল মুফতিন, এবং ওই শহরের ওই ওই মুফতিয়ান একরার মধ্যে কেউ কেউ এই কথাও বলেছেন। কি বলছেন? বৃদ্ধি করছেন কি? আন্না হাযাল্লাযী ফিল আলাই হুয়াল্লাযী আলাইহিল আমল। ওই আলাই মানে দুরুল মুখতার আলাইর মধ্যে, আল্লামা আলাই না আল্লামা হাসকাফি নাকি? আলাই বলা হয়। তা আল্লামা হাসকাফির কিতাবের মধ্যে যেই ফতোয়া আছে, হুয়াল্লাযী আলাইহিল আমল, কয় বর্তমানে এর উপরে আমল চলতেছে। লিআন্নাহু উমদাতুল মুতাখিরিন, কেন? তিনি হচ্ছেন কি? উমদাতুল মুতাখিরিন। হ্যাঁ, ফুকাহায়ে মুতাখিরিনের মধ্যে কি তিনি কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। আন্নাহু ইনকানা ইনদাকুম ইনদা আন্নাহু ইনকানা ইনদাকুম খেলাফু লা নাকবালু মিনকুম। যদি তার তোমাদের কাছে যদি আল্লামা আলাইর কিতাবের মাসালার খেলাফ যদি মাসলা থাইকা থাকে, তাহলে আমরা তোমাদের ওই মাসলাকে কবুল করব না। আলাই তার হাসকাফি, আল্লামা আলাউদ্দিন হাসকাফি আদ-দুরুল মুখতার কিতাবের মধ্যে যেই ফতোয়া দিয়েছেন, যেই মাসলা লিখেছেন, এটাকে আমরা গ্রহণ করব। কেন? লিআন্নাহু উমদাতুল মুতাখিরিন। সাথী ভাইরা, কথা বুঝা আসেনি? এবার আল্লামা জি। স্বামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আয় আহলে হুনার, ইয়াদ রাখো বাদু সম্ভালো। আয় আহলে হুনার, মাশাআল্লাহ। ইয়াদ রাখো বাদু সম্ভালো। ফাংজুর, আল্লামা স্বামী বলেন, ফাংজুর ইলা হাজাল জাহালিল আযীম। হ্যাঁ, ও ভাই মুফতিয়ানে কেরামরা, তোমরা কি করো? একটু লক্ষ্য করো, এই বড় ধরনের জাহেলদের প্রতি একটু লক্ষ্য করো। ও তাহাউরি ফিল আহকামি শরঈয়াতি, এবং তারা শরী বিধিবিধানের উপর কিরকম দুঃসাহস কি করে, দুঃসাহস দেখায়। ওয়াল ইকদাম আলাল ফুতিয়া বিদুনি ইলমিন ও বিদুনি মুরাজাতিন, আর তারা ফতোয়ার ক্ষেত্রে এলেম ছাড়াই অগ্রগামী হয়, এবং আমাদের ফুকাহায়ে মুতাকাদ্দিমিনের কিতাবের প্রতি মুরাজাত করা ছাড়াই তারা ফতোয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিরে ভাই, এরা তো দেখা যায় বড় মুস্তাহিদ, ঠিক না? আচ্ছা, ইমাম আমাদের চলে যাবো দেশে, হুজুর। আমাদের দেশে মাশাল্লাহ কিছু কিছু মুস্তাহিদ বাইর হইছে। আজকে আমি লক্ষ্য করতেছি কয়েকদিন যাবত, তারা যে ফতোয়ার জবাব দেয়, ফতোয়ার জবাব কোনো ফেকার কিতাবের হাওলা আনে না, শুধু কোরআন এবং হাদিসের হাওলা আনে। এ ভাই, কোরআন হাদিসের হাওলা কার আনবেন? মুস্তাহিদরাই তো আনবেন। এ ভাই, কথা বলেন না, কার আনবেন? মুস্তাহিদরা আনবেন। যাক, এই বিষয় একটু পরে আলোচনা করব, ঠিক আছে? আল্লামা জি স্বামী বলেন, দেখো এই সমস্ত জাহেলদের প্রতি তোমরা লক্ষ্য করো, এবং তারা শরীয়তের বিধিবিধানের প্রতি কিরকম দুঃসাহস দেখায়। তারা ফতোয়ার ক্ষেত্রে এলেম ছাড়াই এবং কদিম কদিম কিতাবের মোরাজাত করা ছাড়াই, মুতাকাদ্দিমিনের কিতাবের দিকে মুরাজাত করা ছাড়াই তারা ফতোয়ার ক্ষেত্রে কেমন অগ্রগামী হচ্ছে। ওয়ালাইতা হাদাল কায়ল রাজা হাসিয়াতা আলাই আশ-শাইখ ইব্রাহিম আল হালবি আলা দুরুল মুখতার। কয় লাইতা হাজাল কয়েল, হ্যাঁ, এই সমস্ত বক্তারা, এই সমস্ত মুফতি কায়েল মানে ওই যে আল্লামা হাসকাফির পরের যে জামানার মুফতিয়ানে কেরাম নাকি, ওই সমস্ত মুফতিরা যদি, লাইতা হাই, যদি এই সমস্ত মুফতিরা যদি একটু শায়েখ শায়েখ ইব্রাহিম আল হারবির, হারবির যে একটা আব্দুল মুখতার কিতাব কি লেখছেন, হাসিয়া লেখছেন,
ওই হাসিয়াটার প্রতি তারা যদি রুজাত করতেন, কি দেখতেন, ওই হাসিয়াটা যদি দেখতেন, ফাইন্নাহু আকরাবু মা ইয়াকুনু ইলাইহি, কেন, তিনি তো ইব্রাহিম আল হালবি, তিনি হচ্ছেন ফাইন্নাহা আকরাবু মা ইয়াকুনু ইলাইহি, তিনি কি আল্লামা দুরুল মুখতারের কি অনেক কাছের মানুষ, কাছের হামজামানার লোক। তিনি তো কি করছেন, এই কিতাবে একটা হাসিয়া লেখছেন। তারা যদি ওই হাসিয়াটাও দেখতো, তাহলে তাদের ভুল ধরা পড়তো। কেন কেন, ফাকাদ নাব্বাহা ফি আলা আন্নামা ওয়াকাল আলাই খাতাউন ফি তাবির, কারণ এই হাসিয়ার মধ্যে লেখা আছে আল্লামা আলাই, হ্যাঁ আলাই কি করছেন, যে মাসালা এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন ওয়াকফের ব্যাপারে, এরা খাতাউন ফি তাবির, সে ব্যক্ত করতে কি করছেন, এই মাসলা বলতে সে ভুল করেছেন। তাহলে আল্লামা আলাই ইব্রাহিম আল হালবি সুস্পষ্ট ভাবে তার হাসিয়ার মধ্যে কি করছেন, এরা আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন যে আল্লামা আলাই এই মাসলার ক্ষেত্রে কি করছেন, ভুল মাসলা বর্ণনা করেছেন। যদি এই হাসিয়াটা দেখতাম, তাহলে আমার ফতোয়ার বিরুদ্ধে তারা ফতোয়া দিত না। সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? হুম। জি। হ্যাঁ, মাশাআল্লাহ। ইহামাকে গুপ্তা সুদ, হ্যাঁ, ইহামাকে গুপ্তা সুদ, বাহাসে, বলেন না, বাহাসে শশ উসুল সুদ, চুখাইকে হাফতা উসুল বানা গনি। কিরে ভাই, এতক্ষণ পর্যন্ত আমরা ষষ্ঠ উসুলকে সামনে রেখে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মোটামুটি কি করলাম, আলোচনা করলাম। এই পর্যন্ত ষষ্ঠ উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ কি হলো, শেষ হলো। এখন থেকে সপ্তম উসুল শুরু হতে যাচ্ছে। কিরে ভাই, এই সপ্তম উসুল সব সময় কি রাখা, সব সময় স্মরণ রাখা, এটা অত্যাধিক জরুরি উসুল। এই উসুল যারা জানবেন না, যারা আজকে ক্লাসে মনে করেন নাই, তারা বহুত জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলেন, হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। তারা বঞ্চিত আজকে হয়ে গেলেন। হম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও, ভিডিও কে দেখে? ছাত্ররা কোনো একটা ভিডিও তেমন একটা দেখো না, দেখলে তো একটা হা হু কইতো কমেন্টের মধ্যে, তাও কিছু কয় না, হ্যাঁ, লাইকও দেয় না, হ্যাঁ। তাইলে বোঝা গেল তার আর কি করে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই, ওস্তাদ দেখি তো আমরা, হ্যাঁ, ওস্তাদ দেখি আমরা। দেখে আলামত কই আপনাকে, কোন একটা দেখেন না, একটা দেখি না, একটা লাইক দিছেন বা একটা কমেন্ট করছেন যে উস্তাদ এই জিনিসটা বুঝলাম না, বা এই জায়গায় ভালো হয় না, সাউন্ডটা শোনা যায় না, কিছুই তো কর না, হ্যাঁ হু, হ্যাঁ। আমি কমেন্ট ওস্তাদ দেই দেই, ওস্তাদ কমেন্ট আছে, যে ওসব আমরা দিয়েছি। সবই ঠিক আছে তো, এই জন্য কেউ কিছু কয় না। না না, সব ঠিক নাই, আমরা তো টের পাইতেছি সব ঠিক নাই। সবকিছু ঠিকঠাক করার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি। এক ইনশাআল্লাহ ওস্তাদ নাম্বারে, এবার থেকে হবে। এক নাম্বারে সাউন্ড সিস্টেম কি নাই, ভালো না। এই পর্যন্ত কোন ছাত্র হয়তো কইলেন না যে ভাই হুজুর সাউন্ড সিস্টেম ভালো না, ভিডিও দেখতে গেলে কি শোনা যায় না ভালো করে, একটা ছাত্র তো যে বলে, আমরা বলছেন? আমরা কষ্ট করে শুনি উস্তাদের ভিডিও, এজন্য আর না কমেন্ট না, করতে গিয়ে ভয় উস্তাদের লাগে। ভিডিও কষ্ট করে শুনবেন, সব ঠিক আছে, কিন্তু আপনাদেরকে তো বলা হয়েছে যে ও ছাত্র কি উস্তাদের কথা যদি ভালো করে না বুঝে, হ্যাঁ, তার কাছে আওয়াজটা যদি ভালো শোনা না যায়, সে কি উস্তাদকে বলতে পারে না, উস্তাদ একটু ভালো করলে তো ভালো হয়, আওয়াজটা ভালো শোনা যায় না। যে কটা ভিডিও দেখছি সবগুলো ভিডিওতেই ভালো আওয়াজ পাইছি। ওহো, আচ্ছা, ঠিক আছে। এবার ভালো করে বুঝতে হবে ভাই, ঘুমায় কাজা করিলা ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কাটিলা আসর, মাগরিবে আজ শুনিবে আজান, জামাতে সামিল হইও সাথে, তখনও থাকবে জামাতে স্থান, লাবুদ্দা মিনাত তাফাক্কু লাদা উস্তাজিন মাহিরিন। কিরে ভাই, ষষ্ঠ নাম্বার, ষষ্ঠ নাম্বার উসুল শুরু হতে যাচ্ছে। কি উসুল?
শিরোনাম কি এটা ভাই? লাবুদ্দা মিনাত তাফাক্কু লাদা উস্তাজিন মাহিরিন, একজন বিজ্ঞ মাহের উস্তাদের কাছে, হ্যাঁ, ফেকার ক্ষেত্রে কি করতে হবে? ফেকার গভীরতা অর্জন করতে হবে। তাফাক্কু, ফেকার কি? গভীরতা। একজন মাহের উস্তাদের শাগরেদ হইতে হবে, এক কথা কি ভাই? একজন কি? এটা হলো মাহের ষষ্ঠ উস্তাদের নাম্বার শাগরেদ উসুল, হতে হবে। না সপ্তম নাম্বার উসুল। একজন কি? মাহের উস্তাদের কি হইতে হইব? শাগরেদ হইতে হইব। তাইলে উস্তাদ জি মনে হয় তো আমার কিতাবে এই হেডলাইনটা অন্য দিছে দিছে মাই ইফতা বিমুতালাতিল কিতাবি বিগয়রি তামরিনি আলা শাইখিন। ইবারাত পরের ইবারাত ঠিক আছে, কিন্তু মানে হেডলাইনটা আমার এখানে যেটা দেওয়া আছে লা বুদ্দামিন, হ্যাঁ হ্যাঁ আর এখানে আমার কিতাবে দেওয়া আছে মাই ইফতা বিমুতালাতিল কিতাবি বিগয়রি তামরিনি আলা শাইখিন। এটা কি ঠিক হ্যাঁ, আছে? মানে ওই যে মাহের উস্তাদের নিকট তাফাক্কু কি করতে হবে? মাহের উস্তাদের শাগরেদ দেব। মাহের উস্তাদের শাগরেদ হইয়া তখন কি করতে হবে? তার কাছে তাম- তামরিন করতে হবে, অনুশীলন করতে হবে, ফতোয়া কিভাবে লিখবে এরা তার থেকে ভালো করে জানতে হবে। কথা কি বুঝা আসতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ আচ্ছা, জি। এবার বুঝেন। মাহের উস্তাদের আমাদের সপ্তম নাম্বার উসুল, মাহের উস্তাদের কি হইতে হইব? শাগরেদ হইতে হইব। অর্থাৎ ফতোয়া দেওয়ার যোগ্যতা শুধু কিতাব মোতালা করা দ্বারা কি হবে না? অর্জিত হবে না। আপনাদেরকে বছরের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কিতাবুল জবা, কিতাবুল উজহিয়া, কিতাবুল হজ মোতালা করতে বলছি, ঠিক না? কয় শুধু ফতোয়া দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য, হ্যাঁ, শুধু মোতালা করার দ্বারাই সে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সে কি হবে না? সে যোগ্য যোগ্য হয়ে যাবে না। ফতোয়া দেওয়ার তার কি হবে না? অনুমতি হবে না। শুধু মোতালা করে ফতোয়া দিয়া দিবে, এ তার কি নাই? অনুমতি নাই। বরং এই মুফতির পদে, মাহের উস্তাদের হ্যাঁ, মুফতির পদে প্রতিষ্ঠিত হইতে হইলে ওই ব্যক্তির জন্য জরুরি কি? কোন একজন মাহের উস্তাদ, ঠিক আছে? কোন একজন মাহের উস্তাদ এবং সাহেবে ইফতার খেদমতে থাকিয়া ফতোয়া, হ্যাঁ, ফতোয়ায় নবীসি, ফতোয়ায় লেখার, হ্যাঁ, কায়দা বা কায়দা কি করতে হবে? মস্ক করতে হবে। এই যে কায়দাগুলা বলতেছি না, বলেন না, কথা কয় না, কি বলতেছি? জি তার জি মানে সব ষষ্ঠ নাম্বার উসুলের খোলাসা হচ্ছে এই: একজন মাহের উস্তাদের শাগরিদ হইয়া কি করবে? তার কাছে তার কাছে যে ফেকার বা ফতোয়ার যে উসুল আছে, এই উসুলগুলো তার কাছে কি করতে হবে? হ্যাঁ, মস্ক করতে হবে। উসুলের উপর কি করতে হবে? মস্ক করতে হবে। মস্ক, কথা বুঝে তখনই, তখন মস্ক করলেই সে ফতোয়ার পদে সে কি হতে পারবে? প্রতিষ্ঠিত হইতে পারবে, বা ফতোয়ার পদে সে যাইতে পারবে, মুফতির পদে যাইতে পারবে। এর আগে সে মুফতির পদে যাইতে পারবে না। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? হুম। এটা কয় আলহামদুলিল্লাহ। নাম্বার উসুল বললাম? সপ্তম সপ্তম নাম্বার। উসুল। ঠিক আছে। সপ্তম নাম্বার উস্তাদ জি। وقد رأيت في فتوى علامة ابن حجر سئل في شخص يقرأ ويطالع في الكتب الفقهية بنفسه وقد رأيت في فتوى علامة ابن حجر, আল্লামা স্বামী বলেন আমি ফতোয়ায় আল্লামা ইবনে হাজারের মধ্যে আমি দেখেছি এক ব্যক্তিকে সুইলা ফি শখসিন, এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, একরা ওয়াইতালিউ ফি কুতুবিল ফিকহিয়াত বিনফসিহি, এক ব্যক্তি নিজে নিজে পড়ে, এক ব্যক্তি ফেকার কিতাব নিজে নিজে পড়ে এবং মুতালা করে। ওয়ালাম ইয়াকুন লাহু শাইখুন, তার কোনো শায়েখ নাই। তার কোনো কি নাই? শায়েখ নাই। এক নাই। শায়েখ কাকে বলে ভাই? শায়েখ, ওখান তো মাশাল্লাহ, শায়েখ তো যাকে তাকে তার তার নামের শুরুতে শায়েখ আল্লামা লাগায়, কি লাগায়? জি কিরে ভাই, যার তার নামের শুরুতে শায়েখ। কেন শায়েখ শব্দটা ভালো লাগছে? একটা ঘটনা শোনায় যে সংক্ষিপ্ত আকারে। এক ব্যক্তি নতুন করে শুনছে কতিপয়। কতিপয় শব্দ তার কি লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। আল্লাহ। এবার বাবার কাছে চিঠি লেখে কতিপয় আব্বা যান, মার কাছে চিঠি লেখে কতিপয় আম্মা যান।
কে ভাই? এই ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি এখন জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শায়েখ শব্দ ভালো লাগছে। মাশাআল্লাহ এখন সবার নামের শুরুতেই শায়েখ লাগানো শুরু হয়ে গেছে। শায়েখ ভালো লাগছে। কথা কি বুঝছেন? হ্যাঁ। জি, হুজুর হুজুর বললে খ্যাত খ্যাত লাগে, তো এই জন্য শায়েক ব্যবহার করে এখন। ও আচ্ছা ঠিক আছে। শায়েক কইবেন, শায়েক কারে কয়? শায়েক কি? হুয়া মাহিরুন ফি ফান্নিহি ওয়ালাউ কানা শাবান। শায়েক কাকে বলে বলেন? হুয়া মাহিরুন ফি ফান্নিহি, যেই যেই ফন নিয়ে কি করে গবেষণা করে, ভারত ওই অর্জন করে। মাহের উপর, ওই ফোনের উপর যে নাকি মাহের হয়, তাকেই কি বলা হয়? ওই ওই শায়েখ ফোনের বলা সে হয়। শায়েখ। ওলাও কানা সাববান, যদি সে জোয়ান হয়ে থাকে। এবার বুঝছেন? হ্যাঁ। জি উস্তাদ জি। জি মাশাআল্লাহ, একটু বাকশক্তি আল্লাহ দিছেন, বাংলা বই দেখে দেখে। হ্যাঁ, ও ওয়াজ করতেছে, দেখে দেখে ওয়াজ শিখে ওয়াজ করতেছে, আর নামে শুরুতে শায়েখ। কথা বলছি, বাংলা বইয়ের কথাগুলোকে বল। হ্যাঁ ভাই, কথা কি বুঝতেছেন এগুলো? জি জি। যার তার আলহামদুলিল্লাহ। নামে শুরুতে শায়েখ লাগানো যাবে না, যার তার নামের শুরুতে আল্লামা লাগানো যাবে না। এগুলো কি হবে? ভালো করে বুঝছেন। ওয়াইফতি ওয়াইতামিদু আলাল মুতালাআতি ফিল কুতুব, যার কোনো শায়েখ নাই, কিন্তু সে নিজে নিজে কিতাব মুতালা কইরা ফতোয়া দেয়, এবং তার মুতালার উপর সে কি করে? সে কিতাব, তার কিতাব মুতালা নিজের উপর নিজে কি করে? ভরসা করে। ফাল ইয়াজুজুল্লাহু যালিকা আমলা, এই যে প্রশ্ন, আল্লামা ইবনে হাজার তার ফতোয়া কিতাবের মধ্যে নকল করছেন। এই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করছে, হযরত, এই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ আছে কি নাই? কিরে ভাই, জায়েজ আছে না নাই? কথা কি বুঝছেন? জি। তখন কি জবাব দেওয়া কি হয়েছে? কথা কয় না। জবাব দিছেন, কি জবাব দিছেন তার ব্যাপারে? বলেন না, বলেন না, কি জবাব দিছে? ফাআজাবা বিকৌলিহি, ফাআজাবা বিকৌলিহি তাহলে লা ইয়াজুজু লাহু, যার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ওই শায়েখ জবাব দিছেন, লা ইয়াজুজু লাহুল ইফতা বিওয়াজহিন মিনাল ওয়ুজুহ। কিরে ভাই, কোনোভাবেই, কোনো পন্থাই তার জন্য ফতোয়া দেওয়ার কি নাই, অনুমতি নাই, তার জন্য ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কেন? সে এখনো কোন অবস্থায় আছে? লিআন্নাহু আম্মি মূল অবস্থায়। জাহিলুন, সে এখনো কি আছে? মূর্খ। জাহের অবস্থায়। এখনো সে কি আছে? জনসাধারণ কাতারে আছে। সে এখনো মুফতি আই মুস্তাহিদের কাতারে যায় নাই। ওয়ালা ইউদরি মা ইয়াকুলু, সে কি বলতেছে তাও সে জানে না। বালিল্লাযী ইয়াখুযুল ইলমা আনিল মাশায়েখিল মুতাবিরিন লা ইয়াজুজু লাহু আইয়ুফতিয়া মিন কিতাবিন ওয়ালা মিন কিতাবাইনে। এমন কি, এমন কি, ভালো করে বুঝছেন। বলতেছে এমন কি, কোন ব্যক্তি যদি কি করে, কোন গ্রহণযোগ্য মাশায়েখ কেরাম থেকে যদি এলেম অর্জন করে, কয় তার জন্য এক কিতাব থেকে বা দুই কিতাব থেকে ফতোয়া দেওয়া তার জন্য জায়েজ নাই। কথা কয় না। কোন মাশায়েখ কেরাম থেকে শিখছে, গ্রহণযোগ্য মাশায়েখ কেরাম থেকে সে এলেম অর্জন করছেন, এবং এক কিতাব আর দুই কিতাব দেখাই সে যদি ফতোয়া দেয়, কয় তার ফতোয়া দেওয়ার কি নাই? অনুমতি নাই। কয় দুই কিতাব কেন? কলান নবুবী ওয়ালা মিন আশারাতিন, সে 10 কিতাব দেখলো, তার জন্য কি নাই? ফতোয়া দেওয়ার অনুমতি নাই। ফাইনাল আশারাতা ওয়াল ইসিন কদ ইয়াতামিদুনা কুল্লুহুম আলাল মাকালাতিন যায়িফাতিন ফিল মাযহাবি, অনেক সময় দেখা যায় 10 জন 20 জন তারা সবাই কি করে? হ্যাঁ, তা সবাই একটা জয়ীফ কৌলের উপর, একটা মারজুক কৌলের উপর তারা সবাই কি করে? সবাই সবাই তারা ভরসা করে। তার মাযহাবের মধ্যে, মাযহাবের যে জয়ীফ কৌলটা আছে, জয়ীফ কৌলের উপর কি করে? ভরসা করে। করছে না? কথা কয় না। ইস্তেজার আলাত তোয়াত, কথা কয় না। ইস্তেজার আলাত তোয়াত। তৎ। হুম। তাইলে এই জন্য ফালা ইয়াজুজু তাকলিদুহুম ফিহা, এই কারণে ওই মাসলার ক্ষেত্রে তাদের তাকলিদ করা, অনুসরণ করা কি হবে না? জায়েজ হবে না। জায়েজ হবে না। কথা কি বুঝছেন? জি। হ্যাঁ। জি কোন যদি গ্রহণযোগ্য শায়েখের কাছে এলেম অর্জন কইরা সে যদি মাহের হইতে পারে, কি হইতে পারে? এরা সপ্তম নাম্বার মাহির। কায়দার দ্বিতীয় অংশ, কি বললাম? সপ্তম নাম্বার কায়দার কি? তৃতীয় দ্বিতীয় অংশ। অংশ।
বিখিলাফিল মাহিরিল্লাযী আখাযাল ইলমা আন আহলিহি। হ্যাঁ, কোন ব্যক্তি যদি যোগ্য মানে গ্রহণযোগ্য আহাল মানে কোন গ্রহণযোগ্য শায়েখ থেকে এলেম নিয়া সে যদি মাহের হয়ে যায়, কি হয়ে যায়? মাহের হইতে পারে। অসরাত লাহু ফিহি মালাকাতুন নফসানিয়াতুন। আর কি হয়েছে গা? মাহের তো এমন মাহের হয়েছে, আর এই ব্যাপারে এই ফোনের ক্ষেত্রে সে কি হয়েছে? তার মধ্যে একটা কি আছে? মালাকাতুন নফসানিয়া। তার মানে, হ্যাঁ ভাই, তার মধ্যে একটা কি হয়েছে? কি যোগ্যতা? মালাকাতুন নফসানিয়া। এটা বাংলা কি কইবেন? হ্যাঁ, তার একটা ব্যক্তিগত। স্বভাবজাত যোগ্যতা। অবাচ্চার যোগ্যতা। মানে তার তার মধ্যে এমন একটা যোগ্যতা কি হয়ে গেছে গা? বদ্ধমূল হয়ে গেছে। কি হয়ে গেছে গা? নফসানিয়া। তার মধ্যে একটা কি হয়ে গেছে গা? একটা যোগ্যতা এমন কি হয়েছে গা? বদ্ধমূল হয়ে গেছে। ফাইন্নাহু ইমাইয়িজু সহিহা মিন গায়রিহি। যে যোগ্যতার মাধ্যমে সে কি করতে পারে? কোনটা সহি আর কোনটা সহি না, কোনটা রাজে কোনটা মারজু, কোনটা কবি কোনটা জয়ীফ, এগুলোর মাঝে পার্থক্য করতে পারে। কি করতে পারে? ওই ভাই, আপনারা ইয়ের মধ্যে পড়ছেন না, বালাগাতে কালামের মধ্যে কয়েকটা বিশুদ্ধ শব্দ বলতে পারলেই সে বলিগ হয়ে যাবে না? বলিগ হয়ে যাবে? বলিগ তো কখন হবে? না, যখন তার মধ্যে একটা কি মালাকাতে নাফসানিয়া হবে। তার মধ্যে একটা যোগ্যতা যখন কি হইবে? বদ্ধমূল একটা যোগ্যতা যখন তার মধ্যে, যখন সে ইচ্ছা তখনই সে কি করতে পারবে? ফসি বলিক শব্দ বলতে পারে। উদাহরণস্বরূপ মনে করলাম যে আমরা কি করলাম, কয়েকটা ফতোয়া শিখলাম। কয়েকটা ফতোয়া শিখলে কি মুফতি হওয়া যাবে? না, না। জি না। মুফতি হওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হবে, ফতোয়া দেওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হবে। ওই যোগ্যতার কারণে তার সামনে যত সোয়ালি আসুক না কেন, সে যোগ্যতা অনুযায়ী যখন খুশি তখন সে কি করতে পারবে? তার জবাব সুন্দরভাবে সহিভাবে দিতে পারবে। এটা হচ্ছে মালাকায় কি ভাই? নফসানিয়া। এটা কি বলতে হবে? শুধু কয়েকটা ফতোয়া মুখস্থ করলে হ্যাঁ সে মুফতি হবে না। যেমন কয়েকটা শব্দ খুশি বলি, কিছু শব্দ মুখস্থ করলে সে বলিগ হয়ে যাবে না। কথা কয় না? এরে ভাই, বিশ্ব মানবতা যখন ছিল অবহেলিত, উপেক্ষিত, জুলুম অত্যাচার সামাজিক কুসংস্কার পৌত্তলিকতা মদ্যপান হত্যা লুণ্ঠন অপহরণ দাস প্রথা শিশু হত্যা নারী নির্যাতিতাকার কিছু মিলে যখন রচিত হয়েছিল অন্ধকার যুগ। এবার কিছু শব্দ বললাম না, এই শব্দগুলো জি। বলার দ্বারা কি আমি বলিগ হয়ে গেলাম? হ্যাঁ, এই ভাই কথা কি বলেন না? হ্যাঁ, ওয়া আলামুল মাসাইলা ওমা ইয়াতাআল্লাকু বিহা আলা ওয়াজহিল মু'তাদ্দি বিহি। এবং ভিডিও ই করে এই দিতেছে। মিয়া, সে কি হয়ে দেব? ওয়া আলামুল মাসাইলা, মাসলা জানতে হবে। ওমা ইয়াতাআল্লাকু বিহা আলা ওয়াজহিল মু'তাদ্দি বিহি। এবং এই ব্যাপারে ওমা ইয়াতাআল্লাকু বিহা, এই মাসলা সম্পর্কে আরো যত কি আছে বিষয় আছে এই ব্যাপারে, হ্যাঁ, গ্রহণযোগ্য বিষয়ের উপর সে কি হইতে হইব? অবগত হইতে হইব। ফাহাদা হুয়াল্লাযী ইফতিন নাস ওয়া ইয়াসলুহু আইয়াকুনা ওয়াসিতাতান বাইনাহুম ও বাইনাল্লাহ। তখন সে কি হইব? হুয়াল্লাযী ইফতিন নাস, তখন সে কি করতে পারবে? এরকম যোগ্যতা অর্জন মানুষদেরকে করতে কথা পারলে তখন সে মানুষের মাঝে ফতোয়া দিবে। ঠিক আছে? ওয়া ইয়াসলুহু আইয়াকুনা ওয়াসিতাতান বাইনাহুম বাইনাল্লাহ। আর সে কি হয়ে যাবে গা? হ্যাঁ, তাদের মাঝে এবং আল্লাহর মাঝে সে কি হয়ে যাবে গা? একজন মুসলিহ হয়ে মধ্যস্থতা যাবে, হয়ে যায়। এসলাকারী হয়ে যাবে। তখন আল্লাহ এবং আল্লাহ তাদের মাঝে এবং বান্দার মাঝে সে একজন বড় কি হয়ে যাবে গা? উসিলা হয়ে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। এরকম যোগ্যতা অর্জন করতে পারলেই সে ফতোয়া দিতে পারবে। এছাড়া ফতোয়া দেওয়ার মতন যোগ ও ও, তাহলে শুধু দুই একটা কিতাব থেকে মোতালা কইরাই সে কি দিতে পারবে না? ফতোয়া দিতে পারবে না। এই সপ্তম নাম্বার, সপ্তম নাম্বার কায়দার তৃতীয় জুজ। কি জুজ? কায়দার কি ভাইরা? তৃতীয় জুজ। তৃতীয় জুজ কি? তৃতীয় জুজ হইল, এখন যদি কোনো ব্যক্তি যদি এই ধরনের ফতোয়া দেওয়ার যে যোগ্যতা লাগে, যে মালাকায় নফসানিয়া লাগে, এই মালাকা নফসানিয়া অর্জন করা ছাড়া যদি কোনো ব্যক্তি ফতোয়া দেয়, কি দেয়? ফতোয়া দেয়, তাহলে তাকে শাস্তি দেওয়া জরুরি কি না?
ওই ভাই, আমাদের দেশে যারা নাকি ডাক্তার না, ডাক্তার না হইয়া যদি কি দেন, চিকিৎসা দেন, আমাদের দেশের আইন অনুযায়ী সে অপরাধী না? কথা কয় না? জি। যদিও সে জি সঠিক উস্তাদ, কি দিছেন, চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা তারপর দেশের আইন অনুযায়ী সে গিয়ে অপরাধী। 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 কয় তদ্রুপ ভাবে কেউ যদি ফতোয়া দেওয়ার মতন মালাকাত যোগ্যতা তৈরি না করে যদি ফতোয়া দেয়, ঠিক আছে, তাহলে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে এমন একটা শাস্তি দিতে হবে, যেই শাস্তি নাকি অপরের জন্য কি হয়ে থাকে, হ্যাঁ, দৃষ্টান্ত একটা হয়ে থাকে। দৃষ্টান্ত হয়ে থাকে। একটা দৃষ্টান্তমূলক তাকে কি দিতে হবে, শাস্তি দিতে হবে। সে কেন ফতোয়া দেয়? কিছুদিন আগে তো সরকার তো একটা আইন করতেছিল, কি, ফতোয়া দেওয়া বন্ধ একেবারে, একেবারে। এটা আম ভাবে না কইরা, যারা নাকি কি ছিল, অযোগ্য ছিল, তাদের জন্য বন্ধ করা বাস্তবিক জরুরি ছিল এটা। এই, বাস্তবে কি ছিল ভাই, জরুরি ছিল। এখন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে গলিতে গলিতে মাশাল্লাহ বাজারে মুফতি পাওয়া যায়। কি পাওয়া যায়? হ্যাঁ, বাজারে মুফতি পাওয়া যায়। এত যে মুফতিকে যে এত তারা নিচে নামাই দিছে, কয়দিন পরে বলবে হ্যাঁ, মুয়াজ্জিনের মুফতি, ও মসজিদের খাদেম ও মুফতি লাগবে। মানুষ যখন বুঝে ফেলবে যে মুফতির স্তরণ কোথায়, তখন কি দেবে, ওই মসজিদের খাদেম কি লাগবো, মুফতি সাহেব লাগবো, তো ইমাম সাহেব কি লাগবো। কথা কি বুঝতেছেন ভাই? মাস্টার ডিগ্রি। ও, মাস্টার ডিগ্রি লাগবে বলে। তাহলে ভাই, তাহলে মুফতির মুফতির চেয়ে মাস্টার ডিগ্রির মান বেশি, বোঝা গেল আপনাদের কাছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আম্মা গাইরুহু ফায়ালজামু, এখন বলতেছে ও আম্মা গাইরুহু, মানে যারা এই মুফতির যোগ্যতা অর্জন করবে না, এরা ছাড়া অন্যরা, ফায়ালজামুহু, তাদের জন্য জরুরি হইল ইজা তাসাওয়ারা হাজাল মানসাবা শরীফা, যখন নাকি তারা ইজা ইজা তাসাওয়ারা হাজাল মানসাবা শরীফ, তারা যখন এই সম্মানিত পদে পদে বসার জন্য কি করবে, চেষ্টা করবে, কি করবে, মানে এই মুফতির পদে যখন বসার জন্য কি করবে, চেষ্টা করবে। দেখেন না, এখন তো মাশাআল্লাহ প্রতিযোগিতা লাগে, মসজিদের সভাপতি হয় কে, অযোগ্য ব্যক্তি, সেক্রেটারি হয় অযোগ্য ব্যক্তি। হ্যাঁ, আর অযোগ্য ব্যক্তিরাই কি করে, হ্যাঁ, কে ইমাম হবে তারাই কি করে, সিলেক্ট করে, বলে বুঝছেন ইন্টারভিউ নেয়, কথাটা? তারাই ঠিক হ্যাঁ, করে। এরকম অযোগ্য ব্যক্তি যদি এরকম সম্মানিত পদের মধ্যে বসতে চায়, তাজিরুল বালিগ আল জাজরুল শাদীদ আল জাজিরু যালিকা লিআমসালিহা ফিহা আন হাদাল আমরিল কবি আল্লাযী ইউআদ্দি ইলা মাফাসিদা লা তুহসা, ওই ওই সমস্ত ব্যক্তির জন্য জরুরি কি, তাকে আত-তাজিরুল বালিগ কি করবে, আত-তাজির, তাকে এরকম প্রচন্ড শাস্তি দিবে, যে দৃষ্টান্তমূলক কি দিবে, শাস্তি দিবে, যে দৃষ্টান্তমূলক শাস্তির কারণে সে এই সমস্ত, এই সমস্ত খারাপ কাজ থেকে, কি, খারাপ কাজের কারণে তাকে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, কি ভাই, যাতে করে, কথা কয় না, যাতে করে জাতি কি পায়, তার থেকে শিক্ষা পায় না, এরকম আর কাজ করা যাবে না, ঠিক আছে? কয় যেই সে সে জি। খারাপ কাজগুলা কি করে, ভুল ফতোয়া দেয়, আল্লাহ জি ইউআদ্দিল আল মাফাসিদা, সে কি করে, যে ভুল ফতোয়ার কারণে সে কি হয়ে যায়, সমাজ কি হয়ে যায়, কথা কয় না, ধ্বংসের দিকে, ধ্বংসের দিকে চলে যায়, লা তুহসা, যেমন অগণিত, এরকম মাফাসিদের দিকে কি যায়, চলে যায়। কথা কি বুঝতেছেন? এর জন্য যারা নাকি মাহের হওয়া ছাড়া ফতোয়া দিবে, মুফতির যোগ্যতা অর্জন করা ছাড়া ফতোয়া দিবে, হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য এরকম একটা আইন করা জরুরি, যে তাদেরকে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, যারা এই শাস্তি দেখে অন্যরা কি করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। ভাই, কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছে? সপ্তম নাম্বার উসুল, কথা কয় না, আল্লাহ তাআলা আলামু, আল্লাহ কি জানেন, ভালো জানেন। ভালোই। এবার আমরা এক নাম্বার কায়দার একটা শেরের অংশ ছিল কি, আওকানা জাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম, আছে না ভাই? জি। হ্যাঁ, যদি
যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হয়, আমরা আগে বলে আসছি 2 নম্বর কায়দা কি করেছে, মানে প্রথম কায়দার দ্বিতীয় অংশ, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কি হয়, কথা কয় না, ইখতিলাফ হয়, যদি কোনো কলকে যদি সুস্পষ্টভাবে তারজিহ দেওয়া না হয়, না তারজিহে ইলতিজামি আছে, না তারজিহে কি তারজিহে সরিয়া আছে, এরকম যদি হয়ে যায়, এবার দেখতে হবে, হ্যাঁ, কোন কোলটা যদি যদি এরকম হয় যে 2 কোল পাওয়া গেছে, এক কোল জহির রেওয়ায়তের মধ্যে আছে, আর এক কোল গায়রে জহির রেওয়ায়তের মধ্যে আছে, তখন জহির রেওয়ায়তের কোলকে প্রাধান্য দেওয়া হবে, গেছেন 1 নম্বর কায়দার মধ্যে। এখন সেই জি। কায়দারই দ্বিতীয় অংশের আল্লামা স্বামী কি করতেছেন, ব্যাখ্যা করতেছেন, উজুবুল ইফতা বি জহির রেওয়ায়া, কি ভাই, জহির রেওয়ায়ত অনুযায়ী ফতোয়া দেওয়া কি ভাই জরুরি, ওয়া আলাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। মনে আছে রে ভাই? এই ভাই শের মুখস্থ হইছে? হ্যাঁ, এই কথা আলহামদুলিল্লাহ। কয় না ভাই, শের কি মুখস্থ হইছে আপনাদের? কয় না, কথা কয় না রে। জি, আলহামদুলিল্লাহ হ্যাঁ, জি। সারিনটা বাজে না, বাজে না, বাজে না। জি, আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে। মাশাআল্লাহ। ওয়া কাউলি, আল্লামা স্বামী বলেন, আমার যে শেরের মধ্যে আমার কথা, কি কথা, আও কানা যাহিরার রাওয়াত ইলা আখিরি শের, মানাহু আন্না মা কানা ফিল মাসাইল ফিল কুতুবিল্লাতি রুবিয়াত আন মুহাম্মদ হাসান রাওয়ায়াতান যাহিরাতান ইফতি বিহিং, কয় মা কানা ফিল মাসাইল ফিল কুতুবিল্লাতি, কয় যদি কোনো মাসালার ক্ষেত্রে, আম্মা মা কানা ফিল মাসাইল, যে সমস্ত মাসালা, ফিল কুতুবিল্লাতি, যে সমস্ত মাসালাগুলো ওই সমস্ত কিতাবের মধ্যে আছে, কোন কিতাব, রুবিয়াত আন মুহাম্মদুল্লাহ হাসান, যেগুলো মুহাম্মদুল্লাহ হাসান থেকে বর্ণিত হয়েছে, রাওয়ায়াতান যাহিরাতান, কোন হিসাবে, কি হিসাবে, মানে ওই জহির 6 রেওয়ায়ত। কিতাবের মধ্যে যদি ইমাম মোহাম্মদ থেকে যদি 6 কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কোনো মাসালা, ইফতি বিহি, তার উপর কি দিবে, ফতোয়া দিবে, ওয়াইল্লাম ইসররিহু বিতাসহিহি, যদিও ওই ওই মাসালাকে সুস্পষ্টভাবে তাসি না করা হয়ে থাকে, কি ভাই, তারপরে বোঝা গেলে তার জিহে কি ইলতিজাম, এটা কি তার জিহে ইলতিজামি, নাম লাউ সাহাহু রাওয়াতান উখরা মিন গায়রি কুতুবি যাহির রাওয়ায়া, হ্যাঁ ওই যে বলছে আও এ, কে ইজা কে আও কানা জহির রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যালিকা ফাআলাম, তো যদি জহির রাওয়ায়াতের খেলাফ যদি আমাদের উলামায়ে মুতাআখিরিন বা আসহাবে তারজিগণ যদি কোনো মাসালাকে প্রাধান্য দিয়ে থাকে, মানে জহির রাওয়াতকে প্রাধান্য না দেয়া গায়রে জহির রাওয়াত কি দিছে, প্রাধান্য দিছে, এই ব্যাপারে আগে পিছনে কি হয়েছে, বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। 2 নাম্বার উসুল, নাম লাউ সাহাহু রাওয়ায়াতান উখরা মিন গায়রি কুতুবি জহির রাওয়ায়াতি, হ্যাঁ যদি আমাদের আসহাবে তারজিগণ যদি জহির রাওয়ায়াতের, হ্যাঁ, জহির রাওয়ায়াত ব্যতীত যদি অন্য রাওয়ায়াতকে যদি তারা কি দিয়া থাকে, প্রাধান্য দিয়া থাকে, ইত্তাবিউ মা সাহাহু, সুতরাং তারা যেটা কি কি করবে, হ্যাঁ, তাসসিহ করছে সেটা অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। ওয়ালাল আলাই আল্লামাতুল্লাহ তুরতসি তরতুসিয়ু ফি আনফাইল ওয়াসাইল ফি মাসালাতিল কাফালা ইলা শাহরিন, যে